হ্যালো এভরিওয়ান। তো আজকের এই ভিডিওটাতে আলোচনা করব এসএসসি জিডি এক্সপেক্টেড কাট অফ কত যেতে পারে 2025-এ এবং তোমার কত নম্বর থাকলে তুমি ফিজিক্যালের প্রিপারেশন নিতে পারো সেই সম্পর্কে আজকের এই ভিডিওটাতে আলোচনা করব। তো তুমি যদি একজন এসএসসি জিডি কনস্টেবল অ্যাসপিরেন্ট হয়ে থাকো তো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা শেষ পর্যন্ত দেখো এবং আমরা আজকের এই ভিডিওটাতে ফাইনাল সিলেকশন কাট অফ কত যাবে সেই বিষয়েও আলোচনা করব। সো চলো শুরু করছি ভিডিওটা। তো প্রথমেই যদি দেখি আমরা এবারে 2024 এবং 25 দুটোকেই যদি তুলনা করি, তো এখানে দেখতে পাচ্ছ তোমরা 2024 এবং 2025। তো 2024-এ তোমাদের টোটাল ভ্যাকেন্সি ছিল 46,453 35টা। 46,435টা তোমার টোটাল ভ্যাকেন্সি ছিল 2024-এ এবং 2025-এ তোমার ভ্যাকেন্সি রয়েছে 39,481টা তোমার 2025-এ টোটাল ভ্যাকেন্সি রয়েছে। এবং যদি আমরা দেখি 2024-এ তোমার টোটাল ফর্ম ফিল আপ হয়েছে কিন্তু 48 লাখ ফর্ম ফিল আপ হয়েছে। ফর্ম মানে অ্যাপ্লিকেশনটা করেছে আর কি, অনলাইন ফর্ম ফিল আপ করেছে 48 লাখ এবং 2025-এ তোমার অনলাইন ফর্ম ফিল আপ করেছে 53 লক্ষ। দেন এর পরে যদি আমরা দেখি তোমার 2024-এ কিন্তু অ্যাপিয়ার হয়েছে 31 লক্ষ অ্যাসপিরেন্ট। মোটামুটি তোমার ওই 60%-এর মতো 2024-এ মানে অ্যাপিয়ার হয়েছে। দেন এবারে যদি দেখি আমরা 2025-এ কিন্তু তোমার অ্যাপ্রক্স 32 লাখ অ্যাসপিরেন্ট মানে এই এক্সামটা দিয়েছে। সো তো 32 লাখ এক্সপিরিয়েন্ট কিন্তু এবারে মানে অ্যাপ্রক্স আর কি, হয়তো 33 লাখ বা 31 লাখ এর মাঝখানে আর কি, এই 2-1 লাখ মানে কম বেশি হতে পারে। এর এর মধ্যেই কিন্তু তোমার 2025-এ এক্সাম দিয়েছে আর কি। সো এটা আর কিছুদিনের মধ্যে মানে অ্যাপ্রক্স টোটাল কতজন দিয়েছে সেটা আমরা জানতে পেরে যাব। দেন এর পরে যদি আমরা দেখি, তো এবারে মানে ফিজিক্যালের জন্য কতজনকে ডেকেছে আর কি 2024-এ। তো 2024-এ কিন্তু ফিজিক্যালের জন্য তোমার ডেকেছিল প্রায় 7.56 গুণ ক্যান্ডিডেটকে ডেকেছিল, যেখানে সিট ছিল তোমার 46,435টা এবং তাহলে তোমার কতজন ক্যান্ডিডেটকে ডেকেছিল 3,51,176 জন ক্যান্ডিডেটকে। এবারে কিন্তু সিট সংখ্যা একটু বেশি আছে, 39,481টা। দেন এবারে হচ্ছে মোটামুটি ধরে নাও তোমার 8 গুণ ক্যান্ডিডেটকে ডাকতে পারে, যেখানে তোমার ওই 3,15,848টার মতো স্টুডেন্টকে ডাকতে পারে। মানে এর থেকে একটু হয়তো বেশি ডাকবে বা এর থেকে কম, এরই মধ্যে ডাকবে আর কি, একটু বেশি কম হতে পারে। একদম 100% সঠিক মানে যেই ভিডিও বানাক যতই বড় টিচার হোক মানে একদম 100% অ্যাকিউরেসি কেউ বলতে পারবে না এখন, এটা একমাত্র এসএসসি যতজনকে ডাকবে তো মানে ততটাই হবে আর কি। সো এর মধ্যে ডাকতে পারে। তো এবারে যদি দেখি আমরা, তো এবারে মিনিমাম মানে কোয়ালিফিকেশন মার্কস আর কি, তোমার মিনিমাম মার্কস পেতে হবে তোমাকে কোয়ালিফিকেশন করার জন্য। ইউআরদের জন্য 30%, দেন ওবিসি ইডাব্লিউএস এর জন্য 25%, অ্যান্ড তোমার অল আদার ক্যাটাগরিজ যেগুলো আছে তোমার এসসি এসটি এক্স সার্ভিসম্যান তাদের জন্য মোটামুটি 20%। এটা হচ্ছে তোমার জাস্ট মিনিমাম পাসিং মার্কস আর কি, এর থেকে কম পেলে তুমি মানে একদম আউট। দেন এটা ছাড়াও এরপরে আমরা যেটা মেন বিষয় সেটাতে ফোকাস করব। এরপরে যদি আমরা দেখি এবারে ফিজিক্যালে তোমার কাট অফটা কত যেতে পারে। সো এখানে কিন্তু এবারে তোমার ফিজিক্যালে কাট অফটা মোটামুটি তোমার 75 থেকে 80-র মধ্যে যেতে পারে আর কি। 75 থেকে 80 আমি কেন বলছি, কারণটা হচ্ছে তোমার আগের বারে এর থেকে একটু কিন্তু বেশি গিয়েছিল, কিন্তু এবারে যদি তুমি দেখো তোমার মানে এক্সামের প্রশ্নের লেভেল কিন্তু ভালোই হার্ড এসেছে, আগের বারের তুলনায় অনেক হার্ড প্রশ্ন এসেছে, তাই আমি এখানে 75 থেকে 85 রেখেছি আর কি। মানে সর্বোচ্চ কম যেতে পারে তোমার 75 এবং সর্বোচ্চ বেশি তোমার 85 পর্যন্ত কাট অফটা যেতে পারে, আমি কিন্তু সেই হিসেবেই বলছি। আমি কিন্তু মানে একদম 100% অ্যাকুরেসি কিন্তু কেউ বলতে পারবে না, ঠিক আছে? তো তোমার যদি মোটামুটি এই 75 থেকে মানে 75 থেকে 85-র মধ্যে যদি তোমার মানে স্কোর থাকে আর কি,
যে তোমার এর মধ্যে নাম্বার আসতে পারে, তাহলে কিন্তু তুমি ফিজিক্যালের জন্য মানে প্রিপারেশনটা নিতে পারো আর কি। তো এবারে হচ্ছে মানে 75-এর বেশিও যেতে পারে। আমি এখানে তোমার একদম এসটি থেকে শুরু করে ইউআর এর কথা বলছি, ঠিক আছে? মানে সব ক্যাটাগরিকে আমি মিক্সড করে বলছি এটাতে। আমি পার্টিকুলার ক্যাটাগরিতেও আসছি, এটা হচ্ছে সব ক্যাটাগরিকে মিক্স করে বলছি। তো এর মধ্যে যদি তোমার নাম্বার থাকে তুমি হচ্ছে সিলেকশনটা মানে পেতে পারো আর কি। দেন এর পরে যদি আমরা আসি ফাইনাল কাট অফে, তো এবারে কিন্তু ফাইনাল কাট অফে একটু হলেও ইফেক্ট পড়বে, কারণ প্রশ্নের লেভেলটা হার্ড এসেছে। যদি ধরো নর্মালাইজেশনে 15 থেকে 20 নাম্বার বাড়ছে, তো সেটা তো সবারই ভালো না। যারা একটু বেশি নেগেটিভ করেছো তাদের ক্ষেত্রে কিন্তু তখন এটা প্রবলেম হয়ে যাবে। যারা বেশি নেগেটিভ করেছো তাদের ক্ষেত্রে কিন্তু নর্মালাইজেশনে নাম্বারটা বেশি বাড়বে না। যদি তোমার একটা হচ্ছে ধরো তোমার বেসিক একটা নাম্বার, ধরো তোমার শিফটে হচ্ছে মিনিমাম নাম্বার হচ্ছে তোমাকে 55 পেতে হবে, ধরো তুমি তার নিচে পেয়ে গেছো, তাহলে কিন্তু তোমার নর্মালাইজেশনে বেশি নাম্বার বাড়বে না। তো প্রত্যেকটা শিফটেরই মানে একটা মানে বেসিক মার্কস থাকে আর কি। তো সেই মানে বেসিক মার্কসটা তোমাকে পেতে হয়, তাহলে তোমার নর্মালাইজেশনে নাম্বার বাড়বে। আদারওয়াইজ তার নিচে থাকলে কিন্তু নর্মালাইজেশনে কম নম্বর বাড়বে। সো এবারে কিন্তু প্রশ্নের লেভেল ভালোই হার্ড এসেছে। এবারে যারা এমটিএস দিয়েছো, অনেকে এমটিএসেও দেখেছো কাট অফ কিন্তু তোমার হাওয়ালদারের জন্য অনেক কম কাট অফ গেছে, তোমার 110 কাট অফ গেছে। তো এখানেও এবার জিডিতেও মানে একটু সম্ভাবনা আছে কাট অফ কম যাওয়ার আর কি। অনেকেই বলবে যে প্রত্যেক বছরে কাট অফ ইনক্রিজ হবে, এসএসসিতে মানে এটা কখনোই কেউ বলতে পারবে না যে প্রত্যেক বছর ইনক্রিজ হবে। এবারে কিন্তু এই 2025-এ প্রশ্নের লেভেল মানে হার্ড করা শুরু করে দিয়েছে। তোমার এই জিডি থেকে শুরু করেছে, এসএসসির এখন যত পরীক্ষা হবে দেখবে মানে লেভেলটা এবারে 25 থেকে হার্ড করা শুরু করে দিয়েছে। এবারে যখন 26-এ যাবে পরীক্ষা দিতে, তখন হয়তো দেখতে পারো আরও একটু বেশি হার্ড করে দিয়েছে। তো ফাইনাল হচ্ছে তোমার ফাইনাল সিলেকশনে, এটা আমি নর্মালাইজেশন মার্কস নিয়ে বলছি, তোমার 105 থেকে 115 ধরছি। কেন আমি 105 থেকে 15 ধরছি? কারণটা হলো গিয়ে তোমার আমি এসটি থেকে মানে মিক্সড করে বলছি, একদম এসটি থেকে ইউআর। তো এবারে কিন্তু এসটিদের কাট অফ 104 গেছিলো, মানে 2024-এর কথা বলছি। এবারে মানে 104-এর নিচেই যেতে পারে আর কি। যারা এসটি ক্যান্ডিডেট আছো, এবারে তোমাদের হয়তো 100 থেকে 105-এর মধ্যে যদি তোমার নর্মালাইজ স্কোর থাকে, তোমার হচ্ছে সিলেকশনের কিন্তু প্রবল সম্ভাবনা রয়েছে। এরপরে যদি বলি আমি এসসি ক্যান্ডিডেটদের কথা, তো এসসি ক্যান্ডিডেট মোটামুটি তোমাদের ধরে নাও 102 থেকে শুরু করে যদি 106-এর মধ্যে নাম্বার থাকে, তাহলে কিন্তু তোমার সিলেকশনের একটা সম্ভাবনা রয়েছে প্রচুর আর কি। দেন যদি আসি আমি জেনারেল, তো জেনারেল আমি ধরে নিচ্ছি তোমার, তুমি যদি একজন ইউআর প্রার্থী হয়ে থাকো, আমি ধরে নিচ্ছি তোমার 108 থেকে মোটামুটি ধরে নাও 112 পর্যন্ত, এটা সর্বোচ্চ আর এটা সর্বনিম্ন আর কি। দুটো মিলেই ধরছি, তোমরা বুঝে নিবে। দেন এর পরে যদি আসি আমরা ওবিসি, তো ওবিসিতেও মোটামুটি ওরকমই যাবে, ওই ধরে নাও 107 থেকে তোমার 110 মতো করে, মানে একটু কম বেশি হবে আর কি, 2-1 নম্বর এই বেশি। 10 বলেছি মানে অত বেশি যাবে না, নিচেই চলে আসবে, তোমার নিচেই থাকবে আর কি। দেন ইডাব্লিউএস তো সেই একই, মানে ওই 100 তোমার 6 থেকে শুরু করে 109 এরকমই, মানে ওই 110-এর নিচে দেখবে এবারে সবার স্কোর থাকবে। যারা ইউআর তাদেরও আমি বলছি এবারে মানে 110 প্লাস করবে না আর কি, 110 হাইয়েস্ট যেতে পারে। সো এরকমই যাদের নর্মালাইজ স্কোর মানে 100 প্লাস, 100-র নিচে আছে, মানে 80 থেকে 90-এর ভিতরে যাদের এবারে মানে স্কোর আছে, তাদের হচ্ছে সিলেকশনে কিন্তু প্রবল সম্ভাবনা রয়েছে। আর এবারে হচ্ছে অনেকেই আবার বেশি বেশি করে টিক করে দিয়ে চলে এসেছে, আমি তো শুনছি অনেকেই মানে সব টিক করে দিয়ে চলে এসেছে। এটাতে কিন্তু তোমার নেগেটিভ মার্কটার উপরে একটু বেশি প্রভাব ফেলবে। কারণ জিকে ধরো অনেকে পারেইনি, ধরো 5টা জিকে খুব সোজা দিয়েছে, সবাই পেরেছে। দেন তারপরে যে 15টা জিকে ভালোই হার্ড করে দিয়েছে, তো মোটামুটি 10টা পর্যন্ত পেরেছে অনেকে, 10টা গেস মেরে দিয়েছে একদম। তো এই ক্ষেত্রে কিন্তু তোমার নেগেটিভ হওয়ার সম্ভাবনাটা বেশি আছে, তোমার নর্মালাইজেশনে একটু নাম্বারটা কম বাড়বে। আর অনেক শিফটেই কিন্তু হচ্ছে ম্যাথগুলো অনেকটা হচ্ছে ক্যালকুলেটিভ দিয়েছে আর কি, অনেক ক্যালকুলেশন করতে হয়েছে। সেক্ষেত্রে এবারে একটু মানে হার্ড হয়েছে পরীক্ষা, তাই তোমার কাট অফটা একটু কম যেতে পারে আর কি। সো এই হলো আজকের ভিডিও, বাকিটা তোমাদের মতামতটা অবশ্যই কমেন্ট করে দেবে।